আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করতেছি। অবশ্যই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 2024 সালের যারা অল্প কিছু দিনের ভিতরে দাখিল এবং সমমান রেজাল্ট পাবলিশড হবে। তো আমরা কিভাবে এই রেজাল্টটা দেখব, এটা সবসময় কিন্তু আমাদের একটু সমস্যা হয়। রেজাল্ট যেদিন দেয় বা এর আগের দিন থেকে আমাদের সফটওয়্যার বলেন বা যেই মাধ্যমে আমরা রেজাল্টগুলো দেখি, সবগুলোতেই কিন্তু আমাদের নেট সমস্যার কারণে কিন্তু আমরা রেজাল্ট ঠিকমতো আমরা নিতে পারি না। তো আমি এখন যে পদ্ধতির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মার্কশিট সহ যেভাবে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি আপনারা এটা বের করতে পারবেন খুব সহজে। আশা করি মনোযোগ সহকারে ভিডিও দেখলে আপনারা নিজের ঘরে বসেই কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন। তো এটার জন্য আমাদেরকে আপনার ল্যাপটপ অথবা মোবাইলের মাধ্যমেও কিন্তু এটা বের করতে পারে। অ্যান্ড্রয়েড মোবাইল সেটার মাধ্যমে আমাদের খুব সহজে আপনার জাস্ট এখান থেকে আপনার যে কোনো একটা ব্রাউজার, ক্রোম অথবা ফায়ারফক্স, যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করবো। সেখান থেকে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে আমরা লিখব ওয়েব বেসড রেজাল্ট। যে আমার এখানে লিঙ্ক চলে আসছে, এই যে ওয়েব বেসড রেজাল্ট, এই লিঙ্কে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রথমে যে লিঙ্কটা আসে, এই জাস্ট এখানে আমরা ক্লিক করবো যে এডুকেশন বোর্ড রেজাল্ট। এখানে আমরা ক্লিক করব এডুকেশন বোর্ড রেজাল্টে। এখানে দেওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদেরকে এই যে এটা নিয়ে আসবে। একদম খুব সুন্দর একটা পদ্ধতি এখানে সিস্টেম। এখানে মার্কশিট সহ কিন্তু এখানে দেখায়। এখানে লেখা আছে এই যে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ। তো এখানে আমরা কি রেজাল্ট দেখতে পারবো সেটা এখানে সব দেওয়া আছে। যে প্রথমে আছে যে এইচএসসি, এই যে এইচএসসি রেজাল্ট বা আলিম বা এর সমমানে, তার হচ্ছে জেএসসি, জেডিসি, দাখিল, ভোকেশনাল, এইচএসসি, আলিম সব আছে। ডিপ্লোমা ইন কমার্স, বিজনেস স্টাডিজ, আপনারা যেটা ইচ্ছে সেটাই কিন্তু দেতে পারেন। তো আমাদের এখান থেকে আমরা যেটা এখন সিলেক্ট করবো সেটা হচ্ছে দাখিল। আমাদের কিছুদিন পর কিন্তু আমরা দাখিলের রেজাল্ট দিবে, সেটা কিন্তু এখান থেকে। তো ইয়ার হবে আমাদের 2024, বাট আমি এখন 2024 এখনও রেজাল্ট দেয় নাই, যার কারণে আমি এটা দিতে পারতেছি না। আমার যে কোনো একটা আগের একটা দিয়ে আমি রেজাল্টটা কীভাবে বের করতে হয় জাস্ট এটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এক্সামিনেশন নাম হবে এসএসসি অথবা দাখিল, তারপর হচ্ছে ইয়ার হবে 2024, বাট আমি এখন 2021 দিয়েছি। কারণ আমার যে রেজাল্ট আমি দেখাবো সেটা হচ্ছে 2021 সালের। আর বোর্ড হচ্ছে, যেহেতু আমি এখন মাদ্রাসা বোর্ডের একটা রেজাল্ট দেখাচ্ছি আপনাদের, সেই জন্য আমি মাদ্রাসা বোর্ড দেখাচ্ছি। আর এখানে যে বোর্ডগুলো আছে আপনারা অবশ্যই জানান আপনাদের কী বোর্ড থাকতে পারে। কুমিল্লা থাকলে কুমিল্লা, ঢাকা থাকলে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, টেকনিক্যাল। তো এই হিসাবে আপনারা ওইখানেই ওই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি মাদ্রাসা দিলাম। এখানে হচ্ছে রোল নাম্বার, এখান থেকে আমি রোল নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে দিয়ে দিতে হবে। আর এখানে একটা ছোট্ট একটা ম্যাথ আসবে, সেটা হচ্ছে এই ম্যাথটা কমপ্লিট করে দিতে হবে। কমপ্লিট করার পর এখানে যে সাবমিট বাটন আছে, এখান থেকে এই সাবমিট বাটনটা আমরা জাস্ট এখান থেকে কী করবো, ক্লিক করব। করার পরে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই মার্কশিট সহকারে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে। এই যে আমাদের রেজাল্টটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে মার্কশিট সহকারে। জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নিতে পারবো, অথবা এখান থেকে ডাউনলোড করেও কিন্তু আমরা এটা ডাউনলোড করে এটা পরবর্তীতে এটা সংরক্ষণ করে দিতে পারবো। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে যারা এখনও এটা জানেন না তাদের মাঝে শেয়ার করে দেবেন, যেন তার সহজে কিন্তু এই রেজাল্টটা কিন্তু নিজেরা দেখতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখাবো নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।